দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতের খাবার খেলে মানুষ বুড়ো হবে না। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের যে খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেখানে কোনো বাসি খাবার থাকবে না, ভেজাল থাকবে না, সেখানে শরাব থাকবে, সেখানে দুধ থাকবে, সেখানে মধু থাকবে, সেখানে নির্মল প্রস্রবণ, পানির প্রস্রবণ সেখানে থাকবে। সেই নিয়ামতগুলো আমরা যদি নিতে চাই, তাহলে অবশ্যই জান্নাতের লোভ রাখার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা জান্নাত যদি পেয়ে যাই, এর চাইতে বড় প্রাপ্তি আমার আপনার জন্য আর নাই। সেই জান্নাতটা কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, জান্নাতের প্রশস্ততা কেমন হবে, সব বর্ণনা কোরআন শরীফ আছে না নাই? জান্নাতে হুর থাকবে। আল্লাহ তাআলা জান্নাতে সব কিছু রেখেছেন। জান্নাতের যদি লোভ কারো মধ্যে ঢুকে যায়, জান্নাতের লোভ ঢুকলে দুনিয়ার লোভ আর তাকে আক্রান্ত করতে পারবে না। এজন্য আমাদের থাকতে হবে কিসের লোভ বলেন তো? আরো জোরে, কিসের লোভ? জান্নাতের লোভ থাকতে। সেই লোভটা কখন সৃষ্টি হবে? যখন জান্নাতের জ্ঞানটা যখন আমার মধ্যে ঢুকবে, যে জান্নাতে এই এই বিষয়গুলো সেখানে আছে। কিন্তু জান্নাতটা কাদের জন্য? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে, وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত হলো মুমিনদের জন্য। কোন জালিম জান্নাতে ঢুকবে না, কোন ফাসিক জান্নাতে ঢুকবে না, কোন কাফির জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে ঢুকবে না। আমার দেশে জালিম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা জুলুম করবে, জুলুম করলে ফলাফল হলো মামু বাড়ি দিল্লি গিয়ে বসে থাকতে হবে, ঠিক কি না? জুলুমের ফলাফল কি? দিল্লি। জুলুম করা যাবে না। জুলুম করবেন তো ঠিকানা একটা বের হয়ে গেছে, কিন্তু অত্যাচার করবেন ঠিকানা বের হয়ে গেছে। জালিমদের জন্য জান্নাত নয়। আমার বন্ধুগণ, নাম্বার 2, জান্নাতে কি কি থাকবে? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার নদী রাখবেন। জান্নাতের মধ্যে 4 প্রকার নদী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য, মুত্তাকিরা জান্নাত পেয়ে যাবে, তাদের জন্য 4টা নহর থাকবে। নাম্বার 1 হলো পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের প্রস্রবণ থাকবে, এবং সেখানে থাকবে হলো আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর রেখে দিয়েছেন। দুনিয়ার মধু, দুনিয়ার পানি, দুনিয়ার দুধ পান করলে বুড়া মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু জান্নাতের মধু, জান্নাতের দুধ যদি কোনো বান্দা একটা বার পান করে, যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে, সে কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য আমাকে জান্নাতীদের যে আমলগুলো, সে আমলগুলো আমার আপনার মধ্যে আনতে হবে। আমার দেশ মসজিদের দেশ বললে ভুল হবে না। 4.5 লক্ষ মসজিদ যে দেশে। আমার একটা সফর ছিল বেশ কয়েক বছর আগে সাউথ কোরিয়াতে।
সাউথ কোরিয়ার সিওলে যখন আমি গেলাম, একটা ক্যাপিটাল সিটিতে ঢুকে আমি নামাজের জায়গা পাচ্ছি না। পরে শুনলাম গোটা সিওলে শুধু একটা মসজিদ, খাবার কোনো হোটেল পাচ্ছি না, হালাল কোনো হোটেল নাই। এতটাই কঠিন নামাজ পড়া আমার জন্য, আমি কোনো জায়গা পাচ্ছিলাম না। আর আমার দেশ, একটা গ্রামের ভিতরে 3-4টা করে মসজিদ আছে না নাই? বলুন তো, মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, মসজিদ বেশি, মুসল্লি নাই। কোন ওয়াক্তে আমার দেশে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় বলেন তো? ফজর। আচ্ছা, কোন ওয়াক্তে, কোন টাইমে, কোন নামাজের টাইমে মানুষ সবচাইতে বেশি মানুষ বাড়িতে থাকে? ফজর। ফজর, ফজরই বাড়িতে থাকে, ঠিক আছে কিনা? তাহলে এই যে ফজরের সময় সবচেয়ে কম মুসল্লি, মসজিদে মানুষ বাড়িতে বেশি থাকে, বাড়িতে মানুষ করেটা কি? মেরাজে যায়। কই যায়? নামাজ পড়ে না। মাঝখানে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন তো? সবচেয়ে বেশি বেশি ধাক্কা মেরেছে ঢাকায় শুক্রবার। সেই ভূমিকম্পে ঢাকার ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে মানুষ ছিল না। বের হবে কখন? সব যেদিক থেকে পারে সব দৌড় মেরে রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, সব ভিআইপি সব বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। ভিআইপি ফকির, ভিআইপি ফকির। ওয়া আনতুমুল ফুকারাউ ওয়া নাহনু আগনিয়া। এই যে সবগুলো যে এক ধাক্কায় সব রাস্তায় দাঁড়ায় গেল, কার ভয়ে? এই তো রাত 2টা বাজছে কি এমনি? আল্লাহর ভয়ে। কার ভয়ে? মরার ভয়। আচ্ছা, জান্নাতটা পাওয়া যাবে মরার পরে না মরার আগে? বলেন, মরার পরে না মরার আগে? আচ্ছা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার দরকার আছে না? আজ থেকে মরার দরকার আছে না নাই? মরলেই তো জান্নাত পাবো, মরলেই তো আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। মরবে না, সব দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় গেছে। আল্লাহর ভয়ে যদি হয়তো ফজরে যদি দাঁড়াতো, আল্লাহ তাআলা হয়তো ভূমিকম্পই দিতেন না, ঠিক কিনা? কিন্তু এখন ভূমিকম্পের তফসির তো এখন হচ্ছে মোটামুটি। প্রথম তফসির করছে হচ্ছে দিল্লি বসে, যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2বার ভূমিকম্প হয়েছে। জানেন না আপনারা? তো এইগুলো আজে বাজে কথাগুলো বলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ভূমিকম্পের কারণ কেন, কি জন্য হয়, এটার জন্য আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কোরআন হাদিসের ব্যাখ্যায় আছে না নাই? আছে না নাই? অযৌক্তিক কোনো কথা মুখ থেকে বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? ভূমিকম্প হয়, আমরা যে জমিনে বসবাস করছি এটার নিচে কিন্তু শান্ত না, চরম অস্থিরতা। কিছু প্লেট আছে, টেকটনিক, এই প্লেটগুলো নড়াচড়া করে, এটা শক ওয়েভ তৈরি হয়। এই শক ওয়েভ তৈরি হলেই এটা নড়ে ওঠে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, এই পৃথিবী যখন মানব শূন্য ছিল, তখন আল্লাহ তাআলা আরো বেশি ধাক্কা দিয়েছেন। এর মধ্যে একটা ধাক্কা হচ্ছে যেটাকে বিগ ব্যাং বলা হয়। আধুনিক বিজ্ঞান তাকে বিগ ব্যাং বলেছে। প্রচন্ড ধাক্কা হয়েছে। আল্লাহ তাআলা এই তথ্য কোরআনে কারীমে আজ থেকে আরো বহু আগে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না
এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে লাগানো রেখেছিলাম, এরপরে প্রচন্ড একটা ধাক্কা দিয়েছি। ফাফাতাকনাহুমা, এই দুটার মধ্যে একটা ধাক্কা দিয়ে মহাশূন্যের পয়দা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভূমিকম্প রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো পাহাড়গুলোকে বানায়া দিয়েছি। চট্টগ্রামে পাহাড় বেশি, সিলেট অঞ্চলে পাহাড় বেশি। আবার ভাববো না উত্তরবঙ্গে পাহাড় নাই, পাহাড় সেখানেও আছে, হয়তো আমার দেশের বর্ডারে নাই, আমার দেশের মধ্যে নাই, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগানো আছে পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী সেই পাহাড় হিমালয়। এই যে পাহাড়গুলো রেখেছেন কেন? যেন পৃথিবী যেন আন্দোলিত না হয়, পৃথিবী যেন নড়াচড়া না করে পাহাড়গুলো মাঝে মাঝে দিয়ে দিয়েছেন। এই পাহাড়গুলোর এরিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা চোখে যতটুকু দেখতে পাই তার ফাউন্ডেশন হলো 90 ভাগ, আর উপরে দেখতে পাই হলো 10 ভাগ। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আযাব গজবগুলো মাঝে মাঝে আসে, ফজরের সময় ঘুমায়া থাকি, শুক্রবার নামাজটা হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলওয়ালা ইমানদার হতে হবে। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো ইমান তো আছে। নামাজ না পড়ি কি আছে? এখন বলুন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। কি ফতুয়া দিয়ে দিল, নামাজ নাই কি আছে? ইমান আছে, কড়া ইমান। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আজকে 54 বছর অতিক্রম হচ্ছে। এই জাতি 54 বছরে মদের আইন দেখেছে, সুদের আইন দেখেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেখেছে, কিন্তু আমার দেশে কত সরকার গেল আসলো, আজ পর্যন্ত কেউ জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ বাড়ি থেকে 40 নম্বর আয়াত দেখে নেবেন। আব্দুল্লাহর কথা নয়, আব্দুল আমিন তার নিজের বাবার কোনো কথা বলছে না, তার নিজের কোনো কথা বলছে না। সূরা হজের 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা পাশ করবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আইনের মধ্যে নামাজের আইনটা কয় নাম্বার বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার? আবার জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ। আবার সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে জাহান্নামে 1 নাম্বার কি বলেন? বেনামাজিকে। সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলছে, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। নামাজ যারা নষ্ট করবে আমি তাদেরকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। কত ভয়ঙ্কর শাস্তির কথা! আল্লাহ কত রেগে গিয়েছেন নামাজ না পড়ার কারণে। নামাজের গুরুত্বটা কি? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি